সো আজকের ভিডিওতে কিভাবে আপনি সিগন্যাল নিয়ে প্র্যাকটিস করবেন তার A to Z আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে। তো প্রথমে আপনাকে বুঝতে হবে বাই সেল জিনিসটা কি। তো বাই বলতে আপনার মার্কেট যখন আপ ডিরেকশনে যাবে এটাকে আমরা তখন বাই বলবো, এবং মার্কেট যখন ডাউন ডিরেকশনে যাবে তখন আমরা এটাকে সেল বলবো। এখন আমরা জানবো সিগন্যাল মানে কিভাবে টেলিগ্রামের মধ্যে দেয়া হবে এবং কিভাবে আপনি এন্ট্রি করবেন সিগন্যালগুলো দেখে। তো প্রথমে আপনাকে সিগন্যালগুলো নেওয়ার জন্য এবং আপনার যত সমস্যা, যেহেতু আপনি ফার্স্ট এই জায়গায় নতুন, তাহলে আপনার অনেক সমস্যার সম্মুখীন হবেন। তো এই সকল সমস্যা আপনি গ্রুপের মধ্যে, আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জানাবেন। আমরা এই সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব, অথবা এই সকল সমস্যা যেহেতু সকলে এক থাকবে, তাই আমরা এই সকল সমস্যা জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিব। তো এখন চ্যানেলের মধ্যে আপনার দেওয়া হবে শুধু সিগন্যাল, মানে সিগন্যালই দেওয়া হবে চ্যানেলের মধ্যে গোল্ডের মার্কেটের উপর। তো এখন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সিগন্যালগুলো কিভাবে আসবে তা আপনারা দেখতেই পারতাছেন। তো এই জায়গায় বাই সিগন্যাল এবং সেল সিগন্যাল। বাই সিগন্যালের মানে সবই সেম থাকবে। শুধুমাত্র স্টপ লস এবং বাই জোন এবং টোটাল প্রফিট গুলা একটু চেঞ্জ থাকবে। এই জায়গায় আপনারা দেখতে পারতাছেন আপনার বাই জোন, স্টপ লস, মানে স্টপ লস আপনাকে মাস্ট বি লাগিয়ে রাখতে হবে। মানে স্টপ লস সিগন্যাল দেওয়ার সাথে সাথেই আপনি স্টপ লস লাগাই নেবেন। আর প্রফিট আপনার মানে এটা যেহেতু সীমাবদ্ধ নয়, তাই আপনি যত প্রফিট মানে দরকার, মানে আপনি মনে করেন মানে ওভারলুক এই জায়গায় করা যাবে না। মানে আপনার একটা প্রফিটের একটা টার্গেট দেওয়া হবে এই জায়গায়। আপনি এই টার্গেটের মধ্যে মানে আপনার প্রফিটটা করে নেবেন, ক্লেম করে নেবেন। তো এখন আমরা এই সকল সিগন্যালগুলো নিয়ে কিভাবে আপনি ট্রেডে এন্ট্রি করবেন তা জানবো। তো প্রথমে আমরা বাই সিগন্যাল নিব, বাই সিগন্যাল নিয়ে আমরা এন্ট্রি করব। তো এখন আমরা মার্কেটের মধ্যে আইসা পড়ছি। এই জায়গায় দেখতে পারতেছেন আমরা মানে 1 মিনিট ক্যান্ডেলের মধ্যে আছি। এখন আপনি যদি এই জায়গায় যেকোনো জায়গার মধ্যে যদি আপনি টিপ দেন, তাহলে এই জায়গায় ডান পাশে আপনার আইসা পড়বে মানে মিনিটের ইয়াগুলা। আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট এবং 1 ঘন্টা, 4 ঘন্টার যে মিনিটের ক্যান্ডেলগুলো তৈরি হয়, সে মিনিটের ক্যান্ডেলগুলো আইসা পড়বে। তো এই জায়গায় আমি 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে আসছি। এই জায়গায় লেখা আছে M1, M1 মানে 1 মিনিটের ক্যান্ডেল। তো এখন আমরা আমাদের যে পজিশনটা, সে পজিশনটা মানে এই জায়গায় আমি যেটা দেখাইতেছি এটা র্যান্ডমলি, মানে র্যান্ডমলি একটা মানে সিগন্যাল আসলে কিভাবে আপনি নিবেন এটা আমি দেখাইতেছি আপনাদের। তো এই জায়গায় আমি একটা মানে এই জায়গায় মানে বুঝানোর স্বার্থে আমি আপনাদের এই জায়গায় দেখাইতেছি। এই যে আপনি দেখতে পারতেছেন এই জায়গায় ৩৩৩৩৯ আমাদের 22 জুন ছিল ৩৩৩৩ থেকে ৩৩৪০ এর মতো, বা আরেকটু বেশি ৪২ হয়তো ছিল। এখন আমরা এই জায়গায় ৩৩৩৩ এর মধ্যে আমি এই জায়গায় দেখাইতেছি আপনাদের, দেখুন আপনারা এই যে এই জায়গার মধ্যে মানে এই জায়গার মধ্যে আমাদের মানে যে বাই জোন, মানে এই জায়গার মধ্যে আমাদের বাই করতে হবে। এই যে আপনারা দেখতেই পারতেছেন এই জায়গার মধ্যে আমাদের বাই করতে হবে। মানে আপ ডিরেকশনে মানে আমাদের বাই করতে হবে এই জায়গার মধ্যে। তো আমি এই জায়গায় মার্ক করে নিছি। আর এটার মধ্যে আমাদের নিচে স্টপ লস মাস্ট বি আপনাকে লাগিয়ে নিতে হবে, কারণ বলা যায় না যে কোনো সময় মার্কেট ডাউন ডিরেকশন যেতে পারে। তাই আপনাকে স্টপ লস মানে ট্রেড নেওয়ার সাথে সাথেই লাগাই নিতে হবে। আর প্রফিট এটার কোনো নেই, আপনি যে জায়গায় আপনার মন চায় প্রফিট এই জায়গায় আপনি নিয়ে নিবেন। কিন্তু স্টপ লস আপনি লাগাই নিবেনই। ধরুন স্টপ লস মনে করেন আপনার যত 22 জনের লাস্ট যে সংখ্যা থাকবে এই জায়গায় যেহেতু ৩৩৩৯ ছিল, তো আপনি স্টপ লস লাগাইলেন ৩৩৩৫ বা ৩৪ বা ৫ ঘর কম মানে লাগাইলেন স্টপ লস। আর এই জায়গায় অনেক কিছুই ম্যাটার করে। মানে এই জায়গার মধ্যে আপনি এত ফার্স্টে আইসা শুধু সিগনাল দেখবেন না। আপনি কেন আমি এই সিগনালটা দিছি এই জায়গায় দেখা লাগবে। তো এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন অনেক স্ট্রং একটা সাপোর্ট আছে এই জায়গায়। মার্কেট ফার্স্টে সাপোর্টের কাছে এসে এই জায়গায় রিভার্স করছে। কারণ আমরা সবাই জানি সাপোর্টের কাছে আসলে মার্কেট রিভার্স করে। এবং উপরে একটা রেজিস্ট্যান্স দেখতেছেন, রেজিস্ট্যান্সও সেম আইসা এটা আবার ডাউন হয়ে গেছে। কিন্তু এটার উপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে, আবার এটার উপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে। তো এই জায়গায় ৩ টা রেজিস্ট্যান্স আছে। তো আপনি ফার্স্টে দেখতেই পারতেছেন মার্কেট একটা রেজিস্ট্যান্স মাত্র মানে এই জায়গায় ক্রস করছে। ক্রস করার পর তারপর আবার রিভার্স চলে গেছে। তবে আপনি যদি সাপোর্টে দেখেন, সাপোর্টে কিন্তু অনেকগুলো সাপোর্টে কিন্তু এই জায়গায় আমরা দেখতে পারতাছি। কিন্তু মার্কেট একবার লাস্ট যে সাপোর্টটা ছিল সেটার কাছে আইসাই মানে রিভার্স গেছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে আপনি মানে ট্রেডটার মধ্যে এন্ট্রি নিবেন। সিগন্যালগুলোর যে বাই জোন, সেল জোন থাকবে সেম ভাবে আপনি সেল জোনেও আপনি এরকমভাবে নিবেন। সেল জোনে যদি আপনার বলা হয় ৩৩৪৬ এর মতো
এই জায়গা থেকে আপনি সেল করবেন তাহলে আপনার স্টপ লস লাগাবেন ৩,৩৪৫ এবং আপনার প্রফিট মানে আপনি যত নেন এটা মানে আপনার ইচ্ছা। এরকমভাবে আপনি নিবেন। তো আশা করি আপনি কিভাবে মানি সিগন্যালগুলো নিবেন এটা হয়তো আপনি বুঝতে পারছেন।